মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় সব সেদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁপে, সিম, বেগুন। তো তারপর মনে পড়লো যে আমি তো সিম আর বেগুনটা খেতে পারবো না, আমি আমার জন্য একটু মসুর ডাল একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ও গেছে স্নান করতে, আর বেশ কয়েকদিন থেকে সকালবেলা রুটি খাচ্ছি, তো আর ভালো লাগছে না। তো ও বললো কি আজকে একটু সেদ্ধ ভাত করো। মসুর ডাল শুধু আমার জন্যই, ও তো খাবে না। এই এটা দিয়ে দিলাম, খেয়ে নিবা টিফিনে। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। এইটুকু খেয়ে উঠবা। আমি একটা বেগুন দেওয়া আছে, খাবো না। তুমি সকালে ওঠো না, আর বেলা 10টার সময় উঠে তোমার এখন কি হয়ে গেছে, এখন তুমি ভাতও খাবা না। তাড়াতাড়ি এই সবগুলো খেয়ে তারপর উঠবা তুমি এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই কটা খেলেই আমি খুশি। আস্তে আস্তে এরা একটু ডাল ডাল সেদ্ধ খাও, এইটুকু ডাল সেদ্ধ খাই যাও। কালকে গ্রসারি বাজার করে এনেছে, তো কালকে গ্রসারি বাজারগুলো করে এনেছে, কি কি এনেছে না এনেছে আমি আর কালকে রাত্রে আর কিছু দেখিনি। তো এখন বের করে দেখবো কি কি এনেছে। ঘরে মোট কথা তেমন কিছুই ছিল না। এই প্রাণের টোস্টটা তোমরা ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে, চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে। কত কিসমিস নিয়ে এসছে, 2 প্যাকেট কিসমিস এনেছে। তো সব কিছুই ঠিকঠাক আছে দেখে নিয়েছি। তো এখন একটু আমি গুছিয়ে রাখি, নাহলে পরে কাজের সময় যখন আমি এটা ওটা আমার দরকার হবে, তো হাতের কাছে কিছুই খুঁজে পাবো না। তাহলে গুছিয়ে রেখে তারপরে যাবো স্নান করতে। আমার না প্রচণ্ড ড্রাই স্কিন, গরমের দিনে অয়েলি আর শীতের দিনে ড্রাই। তো কমলা লেবুর চোকলাগুলো ফেলে নিয়ে এগুলো রেখে দিয়েছি শুকোতে। তো অর্ধেক শুকিয়েছে, কড়মড়া হয়েছে, এগুলো দিয়ে ফেস প্যাক বানাবো। ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। তো আমার স্নান হয়ে গেছে, তো এখন এই যে সিঁদুর পরবো। এটা লোটাসের একটা সিঁদুর, তো এটা পরি। তো এখন এটা পরবো। আর মা না সবসময় বলতো আমাকে যে হচ্ছে চুল খুলে নাকি সিঁদুর পরতে হয় না, তো সেই জন্য আমিও এখন আর চুল বেঁধেই সিঁদুরটা পরি। তো এখন যাচ্ছি পুজো দিতে। সব কিছু আমি পরিষ্কার করে রেখেছি। এগুলো কি বলে, পিতল না কাঁসা বলে, পিতলেরই বলে ঠিক। তো এগুলো না কিছুদিন পর পর পরিষ্কার করে না দিলে না কেমনই যেন একটা দাগ হয়ে যায়। তো আমি 2 দিন পর পরই এগুলো পরিষ্কার করি। তো এই যেখানে রেখেছি। তো ভিডিও করতে করতে আমার মেয়ে ফোন করেছিল, তো আমার মেয়ের সাথে একটু কথা বললাম। তো এখন পুজো দেবো। চুলগুলো একদম শেষ করে দিয়েছি, একটু যত্ন আত্তি করো না। চুলে একটু যত্ন না করলে হয় বলো তো? ওকে একটা বই পাঠিয়েছে প্রান্তিক থেকে, তো আমি আবার আনবক্সিং করিনি, ভেবেছিলাম যে ও এলে পরেই করব। তো খোলো তো দেখি কি বই দিয়েছে তোমার। কি কি আছে? বাহ, অনেকগুলো বই দিয়েছে। একটু ঘুরে যাও, কতদিন দেখি না তোমাকে। আচ্ছা হ্যাঁ ছিলাম না, এসো। ভালো আছো তুমি? ভালো আছো? হ্যাঁ। পাশের ঘরের বাচ্চাটা আসে আমার কাছে, একটু গল্প টল্প করে, খেলে, আর আমার ওই টেডিগুলো দেখে, তো ওটা দেখতেও আসবে। হ্যাঁ অনেকদিন পরে এসছে, আমাকে দেখে লজ্জা পাচ্ছে। আন্টি আন্টি করে, আর জেঠিমাটাও খুব ভালো। কি বলছো?
বলছো? সবাই শুনুক। হ্যাঁ, আমি এখানে শুধু নেই, এখানে অনেকেই আছে, সবাই দেখছে। কি বললে আরেকবার বলো শুনি। শুনতে পাচ্ছি না। বলবা না? তোমার কাছে সবাই কিন্তু দেখছে তুমি কেমন। হ্যাঁ, ক্যামেরার সামনে আসলে পরে তুমি খুব ভালো কিছু বলো না। সবাই হয়তো ভাবে আমি তোমার সাথে এরকম আর ক্যামেরার বাইরে যে তুমি মানে তুমি কি সেটা কেউ জানে না। ঠিক আছে, সবাইকে গুড নাইট বলে দাও। বলো গুড নাইট। টাটা টাটা না, বলো গুড নাইট। বাই গুড নাইট বলো। শুভরাত্রি। গুড নাইট।